রাস্তাঘাটের থেকে যে ঘুগনি আমরা কিনে খাই সেই ঘুগনির স্বাদ এত কেন বেশি, আর বাড়িতে যতই ভালো করে বানানো হয় সেই স্বাদ আসে না। তো পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমেই মটরটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেই মটরটাকে প্রেসার কুকারে দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ আর দুটো আলু ওর মধ্যে একসাথে আমি 3টে সিটি দিয়ে নেবো। এবার একটা ভাজা মশলা রেডি করে নেবো। গোটা ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। কড়াই সর্ষে তেল গরম করে নিয়ে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু নারকেল কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কালারের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে সেদ্ধ করা মটরটাকে দিয়ে দেবো আর আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা 2 চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ঘুগনি। এবার খাওয়ার ঠিক আগে ঘুগনিটা একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটু তেঁতুলের পাল্প। এই তেঁতুলের পাল্প দেওয়াতেই কিন্তু এর স্বাদটা অনেক বেশি আসবে। ওপর থেকে তোমরা ঝুরি ভাজাও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা। এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখতে পারো।